টেস্ট ক্রিকেটে 10,000 রান করাই আমার লক্ষ্য এবং আমি সত্যি এটি অর্জন করতে চাই। 2013 সালে একটি সাক্ষাৎকারে এমনটাই বলেছিলেন বিরাট কোহলি। কিন্তু সময়ের আবর্তনে এক যুগ পর এই লক্ষ্যে পৌঁছানোর আগেই সাদা জার্সিটি তুলে রাখলেন টেস্টে 9,230 রান করা এই ভারতীয় কিংবদন্তি। কিন্তু এখনই কেন থামতে হলো তাকে? এই 770 রানের আক্ষেপে কতদিনই বা পূর্বেন কিং কোহলি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে সাদা জার্সিতে নিজের একটি ছবি পোস্ট করে কোহলি লিখেন, আজ থেকে 14 বছর আগে টেস্ট ক্রিকেটে প্রথমবার ভারতের টেস্ট ক্যাপ পরেছিলাম। সত্যি বলতে এই ফরম্যাট আমাকে কোথায় নিয়ে যাবে তা কখনো কল্পনাও করিনি। এই ফরম্যাট আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়েছে আর এমন কিছু শিক্ষা দিয়েছে যা সারা জীবন বয়ে বেড়াবো। পরে আরও আবেগঘন কথা বলে শেষে লিখেন, 269 সাইন অফ। 2020-এর জানুয়ারি থেকেই এই ফরম্যাটে তেমন হাসছিল না কোহলির ব্যাট। এই সময়ের মধ্যে 39 টেস্ট খেললেও তার গড় ছিল মাত্র 30.72, যেখানে অকল্পনীয়ভাবে সেঞ্চুরির দেখা পান মাত্র 3টি। তবে গত বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার গাভাস্কার ট্রফি থেকেই টেস্টে তার ফর্ম নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা শুরু হয়। সেই সিরিজে 5 টেস্টে 9 ইনিংসে 23.75 গড়ে মাত্র 190 রান করেন কোহলি, যার মধ্যে 100 রানে অপরাজিত থাকেন একটিতে। অর্থাৎ বাকি 8 ইনিংসে সব মিলিয়ে করেন মাত্র 90 রান। সেই সিরিজে 8 বার আউট হয়েছেন কোহলি, তার মধ্যে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে স্টাম্পের পেছনে ক্যাচ দিয়েছেন 7 বারই। 2011 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয় কোহলির। এরপর প্রায় 14 বছরের ক্যারিয়ারে এই ফরম্যাটে 68 ম্যাচে নেতৃত্ব দিয়ে 40 জয় নিয়ে বনে যান ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তার অধীনে দেশের মাটিতে কখনোই হারেনি ভারত, এমনকি অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জেতা প্রথম এশিয়ান অধিনায়কও কোহলি। 46.85 গড়ে 30 সেঞ্চুরি ও 31 হাফ সেঞ্চুরিতে 9,230 রান করা কোহলির এই বর্ণিল টেস্ট ক্যারিয়ারের শেষটা হয়তো এমন না হলেও পারত।